অ্যালার্জি, আপনি অ্যালার্জি গায়ে মাখুন না, অ্যালার্জি থেকে চর্ম রোগ হয়। সন্ত্রাস উৎপাদন হয়নি। হ্যাঁ, সন্ত্রাস উৎপাদন হবেই। মাদ্রাসা থেকে সন্ত্রাস উৎপাদন হয়নি, হয়নি। মাদ্রাসা থেকে হয়নি, হবে না কখনো। না না, দাড়ি রাখতে হবে কেন, দাড়ি রাখতে হবে কেন, এই প্রশ্ন করাটা মানেই হচ্ছে আগামী দিনে সংখ্যালঘুদের ওপরে জিজিয়া কর চালানো হবে। সবাইকে প্রকাশ্যে দাড়ি রাখার আহ্বান করে, দাড়ি রাখার ব্যাপার। এবার দ্বিতীয় কথা আমি আপনাকে বলে দিই, আমি স্বর্ণালী প্রশ্ন করি সোজাসুজি। নতুন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, তৃতীয়বারের জন্য স্বাধীন বাংলাদেশ, এই বাংলাদেশে বই কি গুনাহ নাকি হারাম? এটা জল্লাদের উল্লাসভূমি বাংলাদেশ। মৌলবাদ আসলে শুধু পোড়ায়, ধ্বংস করে, তার বিকৃত রূপ আমরা দেখতে পাচ্ছি। যাকে আক্রমণ করা হয়েছে একে আমি ব্যক্তিগতভাবে চিনি, আমার ছোট ভাইয়ের মতো। ওর আসল নাম বিপ্লব দত্ত। দুর্ভাগ্য বা সৌভাগ্যবশত ও বাংলাদেশের একজন নির্যাতিত হিন্দু। নাম গোপন করতে হয়, ভাবুন। শতাব্দী ভব নাম দিয়ে ও সঙ্গীত সাধনা করে, বই প্রকাশ করে। শাহবাগ আন্দোলনে আপনারা জানেন যে মুক্তিযুদ্ধের সপক্ষে যে শাহবাগ আন্দোলন হয়েছিল শেখ হাসিনার আমলে, তার একজন অন্যতম কাণ্ডারি ছিল এই শতাব্দী ভব। এবং এখন নাম পরিবর্তন করে লিখছেন? না, নাম পরিবর্তন করে আগে থেকেই লেখা শুরু করেছিল। আমাকে বারবার বলেছিল যে এখানে এই নামে কাজ করা সম্ভব নয়। আমি একটু আসছি, কিন্তু আপনাকে একটু বিরত করছি। কোন কোন বই রাখলে পাপ হবে না, কোন কোন বই রাখলে পাপ হবে না বলুন? যেসব বইয়ে অন্যায় সম্পর্ক, এই যে আমি আপনাকে বলি, আপনাদের কাছে এগুলো ইজি, বুঝছেন? আপনাদের ধর্মগ্রন্থগুলো এরকম করে করা, ঠিক আছে? এই ধরনের অনেক সম্পর্ককে আপনারা অ্যাভেলেবল, কিন্তু এগুলো ইসলামে অ্যাভেলেবল না। আপনি বাজে কথা বলছেন, আপনি বাজে কথা বলছেন কেন? এগুলো আপনাদের কাছে পবিত্র হতে পারে, আমাদের পবিত্র না এগুলো। আপনি বাজে কথা বলছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।